আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রবের আলিশান দরবারে, মহান রবের আজিম শান দরবারে আমরা শুকরিয়া এবং সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই জান্নাতি পরিবেশ, মসজিদের মতো এত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মুবারকপূর্ণ এই জায়গায় আমাদেরকে সামিল করেছেন। এই সমাজের আরো অসংখ্য মানুষদের ভিতর থেকে আমাদেরকে বাছাই করে মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন। আমরা আলোচনা শুনতেছি, আলোচনা করতেছি, এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় মানুষ শুকরগুজার হবে অথবা মানুষ অকৃতজ্ঞ হবে। হয় মানুষ কৃতজ্ঞতা পোষণ করবে, কৃতজ্ঞতা আদায় করবে, অথবা সে অকৃতজ্ঞ হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মানুষের মাঝে দুইটা ভাগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ভাগ করেছেন। আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ও নবী আপনি বলেন তো, যারা জানে আর যারা জানে না তারা কি এক? ও নবী আপনি বলেন তো, যারা বোঝে আর যারা বোঝে না তারা কি এক? হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, ও নবী চক্ষুষ্মান আর অন্ধ এরা কি এক? যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কি এক? এরা এক না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত নসিব করেছেন, ভালোবেসেছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি, আলোচনা শুনতে পারতেছি। আর যাদেরকে আল্লাহ তৌফিক দান করেন নাই, তারা আসতে পারে নাই, হয়তো বিভিন্ন কাজে ঘুরতেছে, দুনিয়ার নানা অজুহাত তার সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ কাজ তার সামনে চলে এসেছে, যার কারণে সে মসজিদে আসতে না পারছে, দুনিয়াবি কাজে ব্যস্ত আছে। এই জন্য আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াবি সমস্ত ঝামেলা, সমস্ত ঝঞ্ঝাট, সমস্ত ব্যস্ততা থেকে বাঁচিয়ে তার খুশির জন্য, তার রেজাবন্দি হাসিল করার জন্য, তার প্রিয় ঘর মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা কতটা সৌভাগ্যবান, আমরা কতটা মর্যাদাবান আমরা নিজেরাও জানি না। আমাদের যে মূল্য কত, কত মর্যাদা, আমাদের দাম যে কত আমরা সেটা জানি না। আর আমাদের দাম না জানার কারণে আমরা সস্তায় বিক্রি হয়ে যাই। কি হয়ে যাই? সস্তায় সস্তায় বিক্রি হয়ে যায়। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার 10 ভাই ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিল, তাই না? একটা কূপের ভিতরে ওনাকে ফেলে দিয়েছিল। কেন ফেলে দিয়েছিল? ফেলে দিয়েছিল এই কারণে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ভালোবাসে। ইউসুফকে বেশি ভালোবাসার কারণে তার 10 ভাই হিংসায়, তার প্রতি হিংসা বিদ্বেষের কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে একটা কূপের ভিতরে ফেলে দিয়েছিল। তো যেই কূপের ভিতরে ফেলে দিয়েছিল, সেই কূপ এটা ছিল ফিলিস্তিনের জেরুজালেম। কোথায়? ফিলিস্তিনের জেরুজালেম। যেই কূপে ফেলে দিয়েছিল সেই কূপ থেকে একটা কাফেলার দল সেই জায়গা থেকে মিশরে বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য আসতেছিল। একটু মনোযোগ দিয়ে শুনেন, আমাদের মূল্য কত, আমাদের মর্যাদা কেমন, এটা বুঝাতে যাচ্ছে। সেইখান থেকে একটা কাফেলা, একটা বণিকের দল সেইখান থেকে মিশরে তারা ব্যবসার জন্য যাচ্ছিল। তো সেই কূপ দেখে তারা সেই কূপের ভিতরে বালতি ফেলছে, বালতিকে ধরে বালতির সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে চলে আসছে।
তারা দেখে অবাক, এত সুন্দর চেহারা, এত সুশ্রী চেহারা, এত সুন্দর একটা বালক এই কূপের ভিতরে পড়ে আছে। তারা সেটাকে, সেই বালককে, ইউসুফ আলাইহিস সালামকে তুললো। দূরে বসে সেই 10 ভাই এটা দেখলো যে ইউসুফ তুলে ফেলেছে। আবার সেই 10 ভাই তাড়াতাড়ি দৌড়িয়ে সেই বণিকদের কাছে আসলো যে আপনারা এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা আমাদের গোলাম। আমরা এই বাচ্চাটাকে, এই গোলামটাকে আমাদের কাছে রাখতে চাচ্ছি না, আমরা বিক্রি করে দিব। তো বলতেছে কততে বিক্রি করবেন? এখন তাদের নিয়ত হলো যে কোনো ক্রমে ইউসুফকে সরাইতে পারলেই হয়েছে, যা দেন। তো বলছে আপনাদের কাছে যা আছে, যা দেন আপনারা, তাতেই আমরা খুশি, যা ইচ্ছা তাই দেন, যা ইচ্ছা তাই দেন। তাফসীরের কিতাবে এসেছে সেই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে 24 দিরহামে বিক্রি করে দিয়েছিল। কয় দিরহাম? 24 দিরহামে বিক্রি করে দিয়েছিল। তো 24 দিরহাম খুব অনেক টাকা, অল্প কিছু টাকা। 24 দিরহাম দিনার না, স্বর্ণ মুদ্রা না, রৌপ্য মুদ্রা, সিলভার কয়েন। এই 24 দিরহামে মাত্র বিক্রি করে দিয়েছে। তো এই 24 দিরহাম নিয়ে তারা ইউসুফকে তাদের কাছে দিয়ে দিল। সেই বণিক দল ইউসুফকে নিয়ে এবারে মিশরের বাজারে উঠাইতে থাকে। মিশরের বাজারে এত সুন্দর, এত সুশ্রী, এত সুন্দর বালক দেখে সবাই অবাক। এত সুন্দর বালক, তার কথা মিষ্টি, তার তাকানো মিষ্টি, তার চেহারা এত সুমিষ্ট। তারা দেখে মিশরের বাজারে তাকে কে কিনবে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে 24 দিরহামে বেচে দিল তার ভাইরা। আর মিশরের বাজারে আসার পরে ইউসুফ আলাইহিস সালামকে একজনে বলল 1000 দিরহাম। কত দিরহাম? 24 দিরহামে বিক্রিত মালের দাম এখন কত? 1000 দিরহাম। আর একজন এসে বলল 10,000 দিরহাম। কত দিরহাম? 10,000 দিরহাম। আর একজন এসে বলল আমি 1,00,000 দিরহাম দিব। সুবহানাল্লাহ বলেন। 1,00,000 দিরহাম। এই বাজারের ভিতরে এই নিলাম চলতেছে। এর ভিতরে মিশরের যিনি অর্থমন্ত্রী, ওনার কাছে খবর চলে গেছে যে বাজারে একটা দাসের, একটা গোলামের দাম 1,00,000 উঠেছে। অত্যন্ত সুশ্রী, অত্যন্ত সুন্দর একটা বালক। সেই আজিজে মিসর অর্থমন্ত্রী যিনি, ফিনান্সিয়াল মিনিস্টার যিনি, উনি চলে আসলেন। উনি এসে বললেন এই বালককে আমি কিনতে চাই, কত টাকা চাও বলো, কত দিরহাম লাগবে বলো। এবারে ওই বণিক দল বলল যে ইতিমধ্যে এটার দাম, এই বাচ্চার দাম 1,00,000 দিরহাম হয়ে গেছে, আমরা এই দিরহামে একে বিক্রি করব না। একে বিক্রি করব, শর্ত হচ্ছে একে এক পালায় রাখা হবে, অন্য পালায় স্বর্ণ রাখা হবে। স্বর্ণ দিতে 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 যখন এই বাচ্চার সমান স্বর্ণ হবে, ওজনে এই বাচ্চার সমান স্বর্ণ হবে, সেই পরিমাণ স্বর্ণ দিয়ে এই বাচ্চাকে কিনতে হবে। সুবহানাল্লাহ। তো যেই ভাইরা 24 দিরহামে বিক্রি করলো, সেই একই মালকে মিশরের বাজারে স্বর্ণ, এভাবে কয়েকশো কেজি স্বর্ণ দিয়ে কেনা হলো। এবারে চিন্তা করেন, মূল্য না জানলে কি হয়। 10 ভাই মূল্য জানে নাই, এর জন্য কি করছে? 24 দিরহামে বিক্রি করে দিয়েছে। আর যারা মূল্য বুঝছে তারা স্বর্ণ দিনার দিয়ে কিনে নিয়ে গেছে। তো এইটা বললাম যে আমরা আমাদের নিজেদের দাম জানি না, নিজেদের দাম জানি না। আমরা 500 টাকায় 100 টাকায় বিক্রি হই। কুরবানিতে যেমন গরু 1,00,000 টাকায় বিক্রি হয়, আমরা এই কুরবানির গরুর চাইতে অধম নির্বাচনের রাত্রে 1,000 টাকায় বিক্রি হই। বুঝছেন? নির্বাচনের রাত্রে কয় হাজার টাকায়? 1,000 টাকায়, 500 টাকায় পোল্ট্রি মুরগির দামে বিক্রি হই আমরা। আফসোস লাগে, আফসোস, আমরা আমাদের নিজেদের দাম জানি না, এর জন্য আমাদের এই অবস্থা। সতর্ক হন। তো আমরা যদি দাম জানতাম, আমাদের নিজেদের দাম জানতাম, তাইলে আমরা এইখানে সেইখানে বিভিন্ন জায়গায় থাকতাম না। মুসলমান নিজেদের দাম জানে না, তাদের হারানো ইতিহাস তারা জানে না। মুসলমান তো সেই জাতি, যেই জাতি আরব থেকে শাসন করতো সারা পৃথিবী। মুসলমানদেরকে দেখলে শুধু বিধর্মীরা, গাছের পাতা, গাছ গাছালি, পাহাড় পর্বত পাথররা পর্যন্ত মুসলমানদেরকে সালাম দিতে বাধ্য থাকতো। আমাদের কি হলো আজকে? আমরা আমাদের নিজেদের আত্মভোলা জাতি হয়ে গেছি, নিজেদের পিছনের ইতিহাস গৌরব আমরা ভুলে গেছি, জানি না। আর যার কারণে আজকে এই বারাহেমা, এই হিন্দুত্ববাদীরা, এই মূর্তি পূজারীরাও আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে। মূর্তি পূজারীদের মতো এত নিকৃষ্ট। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র। প্রস্রাব পায়খানা যেমন অপবিত্র, শূকর কুকুর যেমন অপবিত্র,
মুশরিক যারা, আল্লাহর সাথে যারা শিরিক করে তারা অপবিত্র। এই অপবিত্ররা আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে, অথচ আমরা হলাম ইব্রাহিমের জাতি, আমরা হলাম খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাল্লাযী উম্মি সাম্মাতনি হায়দারা, আমি হলাম সেই আলী, যেই আলী জমিনে পা রাখার পর তার মা তার নাম রেখেছিল হায়দার, মানে সিংহ। আমি হলাম সেই আলী। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। খালিদ বিন ওয়ালিদ উনি রোম, একদিকে 1,00,000 বাহিনী, একটা রোম সাম্রাজ্য 1,00,000 বাহিনী নিয়ে মাঠে এসেছে, আর এইদিকে হাতে গোনা কিছু মুসলমানদেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ সামনে এসেছে। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, শোনো, তোমাদের জন্য 3টা পথ খোলা। 1 নাম্বার, হয় তুমি ইসলাম গ্রহণ করবা, তাইলে তুমি আমার ভাই হয়ে যাবা। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। 1 নাম্বার কথা। যদি মুসলমান না হও, ইসলাম ধর্ম গ্রহণ যদি না করো, তাহলে তুমি জিজিয়া দাও। আমাদের এই এলাকায় থাকতে হলে তোমাকে কর দিয়ে, ট্যাক্স দিয়ে থাকতে হবে। যদি কর দাও, জিজিয়া দাও, তাহলে তোমাদের জানমালের নিরাপত্তা আমি দেব, আমরা দেব। 3য় পথ হলো আমাদের মাঝে ফয়সালা করবে তরবারি। তোমার জন্য 3টা পথ খোলা, হয় ইসলাম গ্রহণ করবা, না হয় কর দিবা, না হয় যুদ্ধে আসো। যে জিতবে সেই জমিতে থাকবে, আর যে হারবে সে চলে যাবে দুনিয়া থেকে। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো এ রোমের শাসকরা, শোনো, তোমরা যুদ্ধের ময়দানে আসো জীবন নিয়ে বাঁচার জন্য, যুদ্ধ করো পৃথিবীতে বেঁচে থাকার জন্য, আর আমি এমন একটা দল নিয়ে আজকে মাঠে এসেছি, এরা যুদ্ধ করে মরার জন্য। সুবহানাল্লাহ। এরা মরার জন্য জমিনে নামে। মুসলমান যখন জমিনে নামে, সেই জমিনে তার বাঁচার জন্য নামে না, সেই জমিনে সে জানে আমি মরবো, আর মরলে আমি শহীদ হব, আর শহীদ হলে বিনা হিসেবে জান্নাতে চলে যাব। সুতরাং দুনিয়ার চাইতে আমার কাছে শহীদ হওয়া, দুনিয়ার চাইতে আমার কাছে কিয়ামত, দুনিয়ার চাইতে আমার কাছে আল্লাহর জান্নাত বড়। এর জন্য তার জীবনে কোনো পরোয়া থাকে না, তরবারির সামনে তার কোনো ভয় থাকে না। নিজের জানকে সে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় শেষ করে দিতে তার কোনো রকমের দ্বিধা আসে না। এর জন্য আমরা ভুলে গেছি, আমাদের আত্মপরিচয় ভুলে গিয়েছি। এর জন্য নাস্তিকরা, এই মুশরিকদের মতো অপবিত্র জিনিস, যারা গরুর মুদ খায়, আমরা গরুর দুধ খাই, ওরা গরুর মুদ খায়, ওরা মুদ খেয়ে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে। আমাদের কি হলো, কি হলো আমাদের? আমরা আমাদের সেই পুরাতন অতীত ভুলে গেছি, ইতিহাস ভুলে গেছি। আমরা সেই অমরের জাতি, আমরা সেই অমরের উত্তরসূরি, যেই অমর শাসনকালীন সময় বাঘ আর মহিষ এক পুকুরে, এক পানির ঘাটে পানি খেত, একজন আরেকজনের উপর আক্রমণ করতো না, কারণ তখন অমরের শাসন চলতেছিল। আমরা আমাদের সেই অমরের ইতিহাস ভুলে গিয়েছি। আফসোস লাগে, অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক মেয়ে একটা উটের উপরে সফর করছে মদিনায়। পথিমধ্যে একজন লোক এসে সেই মহিলাকে বলল, এই মহিলা, তুমি একা মদিনায় সফর করতেছো, তোমার কি কারো ভয় লাগতেছে না? এখন তো একটু পরে সন্ধ্যা চলে আসবে, একা একা এক উটের উপরে তুমি সফর করতেছো, তোমার ভয় লাগে না? সেই মহিলা বলেছিল, আজকে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে, আর না হয় তুমি ওমর। সুবহানাল্লাহ বলেন। বলতেছে বিষয়টা কারণ আমি জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে, তিনি জমিনে থাকতে আমার মতো একজন মেয়ে উট দিয়ে সফর করবে, আর কোন যুবকের এই সাহস নাই যে সে এসে আমার ঘোড়ার, আমার উটের লাগাম ধরবে। হয় আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন, আর না হয় তুমি ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন ওই লোকটা। আমরা আমাদের সেই ইতিহাস, ঐতিহ্য ভুলে গিয়েছি। আফসোস লাগে। দেখেন, উম্মতের সতর্ক কারা করবে? আমরাই তো করবো সতর্ক। উম্মতের সতর্ক এই মসজিদের মেম্বার থেকে আসবে, মেম্বার থেকে, মসজিদ থেকেই জিহাদের ডাক আসবে। মসজিদের ইমাম যারা, খতিব যারা, তারাই জিহাদের ডাক দেবে, তারাই মাঠে মানুষকে নেতৃত্ব দিবে। বাংলাদেশ আমাদের জন্মভূমি, মাতৃভূমি। এই বাংলাদেশে 90% মানুষ মুসলমান, 90% মানুষ মুসলমান। এর ভিতরে প্র্যাকটিক্যাল, আনপ্র্যাকটিক্যাল, যারা সবসময় ইসলামের সব কাজগুলা ঠিক মতন করে এরাও আছে, করে না এমন আছে, নামাজিও আছে, বেনামাজিও আছে, কিন্তু মুসলমান এইরকম মানুষ 90%। এই বাংলাদেশ, এইখানে 60,000 আউলিয়াদের দেশ। এটা শাহজালাল, শাহ পরান, শাহ ইয়ামিনী এই জমিন আবাদ করেছেন। এইখানে যারা যারা এসেছে তারা সবাই মুজাহিদ ছিল, ভীর ছিল, তারা সবাই আল্লাহর মর্দে মুজাহিদ ছিল আল্লাহর রাস্তায়।
কিন্তু আজকে আমরা বিলের বাচ্চা হয়ে গেছি, আমরা ছিলাম বাঘের বাচ্চা। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই, উনি সহ আরো যারা যারা আছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশে আসেন, উনি বঙ্গে আসেন, তখন ওনার সাথে মানুষ ছিল 14 জন। কতজন? 14 জন ছিল। তখন বাংলা শাসন করতেছিল লক্ষণ সেন। লক্ষণ সেন বাংলা শাসন করতেছিল, বিশাল রাজ্য তার, স্বৈরাচার ছিল সে। তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি উনি 14 জন, মাত্র ওনার সাথে 14 জন, এই 14 জন নিয়ে উনি লক্ষণ সেনের সামনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। এই ধ্বনির আওয়াজটুকু শুধু শুনে লক্ষণ সেন তার পিছনের দরজা দিয়ে পালিয়েছে এবং সে আত্মহত্যা করছে এক তাকবীরে শুধুমাত্র। আজকে আমরা কি হলো, আমরা তাকবীর দিলে আমাদের মানে নিজেদেরই আমাদের শরীর গরম হয় না, এমন অবস্থা আমাদের অতীত আমরা ভুলে গিয়েছি। মনে রাখবেন, পৃথিবীতে মুসলমানের 3 ধরনের শত্রু আছে। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার ইহুদি। 1 নম্বরে কারা? ইহুদি। 2য় নাম্বারে খ্রিস্টান, আর 3য় নাম্বারে হচ্ছে মুশরিক। ইহুদি এবং খ্রিস্টান এরা আমাদের একটু কাছাকাছি, শত্রুতার দিক থেকেও আমাদের একটু কাছাকাছি। কারণ ইহুদি এবং খ্রিস্টানের উপরে আল্লাহ ওহী নাজিল করেছিলেন, তাদের কাছে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। তারা শুধুমাত্র কাফের এই কারণে যে তারা আমাদের নবীকে মেনে নেয় না, এর জন্য। বাকি তারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে, হাসরকে, নাসরকে, জান্নাতকে তারা বিশ্বাস করে। কিন্তু তাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা হলো, তারা আমাদের নবীকে কি করে নাই? বিশ্বাস করে নাই। এই 2 দলের বাদে আরেক দল যে আছে মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে, এরা হচ্ছে সবচেয়ে বড় শত্রু মুসলমানের। যারা আল্লাহকে না, রাসূলকে না, কোনো কিছুকে বিশ্বাস করে না, বরং সারা জীবন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তারা দুশমনি করে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুদ্ধ যাদের বিরুদ্ধে ছিল, তারা ইহুদি ছিল না, তারা খ্রিস্টান ছিল না, তারা ছিল মক্কার মুশরিক। মক্কার যারা মুশরিক ছিল আজকে তারা হিন্দু। মক্কার যারা মুশরিক ছিল আজকে তারা এই উগ্রবাদী হিন্দু। মক্কায় সেই দিন বদরের যুদ্ধে 313 জন সাহাবী আল্লাহর রাসূলের নেতৃত্বে যুদ্ধ করেছিল 1000-এর বিরুদ্ধে। আজকেও বাংলাদেশ 14 কোটি মুসলমানদেরকে নিয়ে ইনশাআল্লাহ 130 কোটি হিন্দুর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি। মুসলমানের কাছে অস্ত্র নাই, মুসলমানের কাছে সেই রকমের পাওয়ার নাই, তাদের কাছে সেই রকমের কামান নাই, সেই রকমের বিমান তাদের নাই, কিন্তু মুসলমানের কাছে একটা জিনিস আছে, সেটা আর কারো কাছে নাই, সেটা হচ্ছে তাদের ঈমান। তাদের কাছে কি আছে? ঈমান। মুসলমান কখনো সংখ্যা দিয়ে কাউকে পরাস্ত করে না। তখন ছিল 313 জন, বিপরীতে ছিল 1000 জন। 313 জনকে যারা, যেই আল্লাহ বিজয় দিয়েছিলেন, আজও সেই আল্লাহ আছে। আর যদি 313 জনের সেই ঈমানি চেতনা নিয়ে মুসলমানরা আবার জমিনে নামতে পারে, 130 কোটি না 750 কোটি বেঈমানদের বিরুদ্ধে মুসলমান যথেষ্ট, ঠিক কিনা? এর জন্য মুসলমান আমাদের আত্মমর্যাদা আমরা ভুলে না যাই। আমি এইখান থেকে, এই জুমা থেকে বলেছিলাম যে মুসলমান আত্মমর্যাদা হারিয়ে তারা মন্দির পাহারা দেয়। আমরা উদারতা কাকে বলে দেখিয়েছি, সবচেয়ে উদারতা দেখিয়েছি। আমরা মুসলমান হওয়ার পরেও হিন্দুদের মূর্তি পাহারা আমরা দিয়েছি। মুসলমান হওয়ার পরও তারা যেন শান্তিতে, শৃঙ্খলার সাথে তাদের ধর্ম পালন করতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। কিন্তু কথায় আছে, গোস্ত কখনো হাড্ডি হয় না, দুশ্মন কখনো দোস্ত হয় না। গোস্ত কখনো কি হয় না? হাড্ডি হয় না। হাড্ডি কখনো গোস্ত হয় না, দুশ্মন কখনো দোস্ত হয় না। আমরা ওদেরকে এত ভালো ব্যবস্থা করলাম, আমরা নিজেরা পাহারা দিলাম, শান্তিতে শৃঙ্খলার সহিত সেখানে তারা পূজা করলো। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা, যিনি একজন ভালো মানের আলেম, তিনি মন্দিরে গিয়ে তাদেরকে আরো সেখানে ভালো মতন পূজা উদযাপন করার জন্য তাদেরকে তাগিদ দিয়ে আসলো। আর সেই হিন্দুত্ববাদী, উগ্রবাদী হিন্দুরা আমাদের এক মুসলমান ভাইকে গলা কেটে দিন দুপুরে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কাদের জন্য করলাম আমরা? ওরা আবার প্রমাণ করে দিয়েছে যে তোমরা আমাদেরকে যতই ভালোবাসো, আমরা তোমাদেরকে ভালোবাসি না। আমাদেরকে যতই বন্ধু মনে করো, আমরা তোমাদেরকে বন্ধু মনে করি না। এর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে হিন্দু আর মুসলমানদের একটা যুদ্ধ হবে। এটাকে গাজওয়াতুল হিন্দ বলা হয়। আরবিতে ভারতকে বলা হয় হিন্দুস্তান। যেখানে যারা থাকে ওই অঞ্চলকে হিন্দ বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে, ইমাম মাহদী আসার আগ মুহূর্তে মুসলমানদের সাথে এবং হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা ওই যুদ্ধে শহীদ হবে, তারা হবে সবচেয়ে উত্তম শহীদ। সুবহানাল্লাহ বলেন। যারা ওই যুদ্ধে শহীদ হবে তারা বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে শহীদ যারা হয়েছে তাদের মতো মর্যাদা পাবে। আর যদি তারা সেই যুদ্ধে শহীদ না হয়, গাজী হয়ে ফিরে আসে, তাহলে তারা সারা জীবনের জন্য কিয়ামতের দিন তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সেই গাজওয়াতুল হিন্দের অপেক্ষায় আছি। আমরা তাদেরকে সবচেয়ে ভালো সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দেখিয়েছি, সম্প্রীতি কাকে বলে সেটা দেখিয়েছি, কিন্তু তারা সেই সম্প্রীতি আর সৌহার্দ্যের যোগ্য না। ইসলাম এবং মুসলমান বিধর্মীদেরকে যেই পরিমাণ সম্মান এবং শ্রদ্ধা করে, পৃথিবীর অন্য কোন ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম বিধর্মীদেরকে এতটা বেশি শ্রদ্ধার সম্মান করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় আগে থেকে সেখানে ইহুদি এবং খ্রিস্টান ছিল, আর মক্কায় মুহাজির এবং আনসারদের মিলে ইসলামী একটা সমাজ তৈরি হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন কিভাবে সাম্য, সমতা, কিভাবে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার থেকে একটা রাষ্ট্র চালানো যায়। এক রাষ্ট্রে একই সময় হিন্দু, খ্রিস্টান, মুসলমান বসবাস করেছে, কেউ কারো উপরে আঘাত করে নাই। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, পৃথিবীর প্রথম কনস্টিটিউশন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ প্রেরণ করলেন। পৃথিবীতে এর আগে কখনো লিখিত কোনো সংবিধান ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনও ধর্মকে সামনে রেখে, তিনও ধর্মের মানুষের ধর্ম কেমনে উদযাপন করবে, সমাজে কিভাবে থাকবে, এক ধর্ম আরেক ধর্মকে কিভাবে সম্মান শ্রদ্ধা করবে, এই সুন্দর সবকিছুকে সমানভাবে রেখে একটা সনদ প্রণয়ন করেছিলেন। ইতিহাসের পাতায় সেই সনদ মদিনার সনদ নামে প্রচলিত। এখন পর্যন্ত পৃথিবীর মানুষ মদিনার সনদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এত সুন্দর সনদ, এত সুন্দর সংবিধান, এত সুন্দর কনস্টিটিউশন আর কোন জাতি কখনো উপহার দিতে পারে নাই, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন কিভাবে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, কিভাবে বিভিন্ন ধর্ম এক জায়গায় থেকে নিজেদের ধর্ম নিজেরা পালন করা যায়, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিধর্মীদেরকে গালি দেবা না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, তোমরা বিধর্মীদেরকে গালি দেবা না, কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও, তারা তাহলে রাগ হয়ে তোমার ধর্মকে গালি দেবে, তোমার আল্লাহকে গালি দেবে। তারা তো তোমার আল্লাহর মর্যাদা বোঝে না। তারা রাগ করে, গোসা হয়ে তোমাদের প্রতি হিংসা থেকে তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। এর জন্য তোমরা তাদেরকে কখনো গালি দেবা না। মুসলমানরা এই চেতনায় বিশ্বাসী। আমরা কোনো বিধর্মীদেরকে কখনো আঘাত করি না। কোথাও আজ পর্যন্ত বাংলাদেশে কোথাও সরাসরি ভালো মানের মুসলিম, কোন মুসলিম কখনো গিয়ে কোনো হিন্দুদের মন্দিরে আঘাত করেছে, এর উপর একটা উদাহরণ নাই, নাই, কোথাও নাই। অথচ ভারত সহ বাংলাদেশে, খোদ বাংলাদেশে এমন হয়েছে, এই মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এক হিন্দু এসে মসজিদ থেকে ইমাম সাহেবকে নামিয়ে এসে সেখানে আলোচনা করতেছে। এমন হয়েছে, আমরা কিছু বলি নাই, আমরা চুপ রয়েছি, আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। কিন্তু যখন দেয়ালে পেট ঠিকে যায়, দেয়ালের সাথে যখন পিঠ ঠিকে যায়, তখন আর দেয়ালের সাথে মিশে যেতে হয় না, তখন সামনে অস্তিত্বের জন্য লড়াই করতে হয়। আমরা অস্তিত্বের জন্য যদি লড়াই করতে বাধ্য হই, সেই বদরের কথা মনে করতে বলবো। হিন্দুত্ববাদী ভারতকে সেই বদরের কথা মনে করতে বলবো। 1000 অমুসলিম মুশরিকদের যেভাবে কচুকাটা করা হয়েছিল, আজও বাংলায় সেই মুসলমান আছে সেই হিন্দুদেরকে কচুকাটা করার জন্য। আমরা শহীদের তামান্না বুকে লালন করি। আমরা মুসলমানরা যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমরা মুসলমানরা যদি মাঠে নামি, তখন আর বাঁচার চিন্তা করি না, তখন শহীদ হওয়ার চিন্তা করি। এর জন্য পেয়ারে হাজিরিন, সতর্ক থাকতে হবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উপরে যদি কোনো আঘাত আসে, আমরা কোনো দল বুঝি না, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি হেফাজত, কি জাতীয় পার্টি, কি সারসিনা, কি চরমনাই, কি ফুরপুরা, কোনো মাসলাক বুঝি না, কোনো দল বুঝি না। আমরা সবাই এক। আমরা সবাই আমাদের মাতৃভূমির জন্য, আমাদের রাষ্ট্রভূমির জন্য, আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের জন্য জীবন দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ফিকার একটা উদ্ধৃতি দিয়ে শেষ করব। সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ফুকাহে কেরাম একমত, যদি কোনো ভিন্ন ধর্মী যদি কোনো মুসলমানের ভূখণ্ডে আঘাত করে, তখন সেইখানে যারা বসবাস করে প্রত্যেক মুসলমানের উপর যুদ্ধ করা ফরজ হয়ে যায়। সমস্ত মুসলমানের উপর তখন যুদ্ধ করা ফরজ হয়ে যায়। স্বামীর যুদ্ধ করা ফরজ, স্ত্রী যুদ্ধ করা ফরজ। স্বাভাবিকভাবে স্ত্রী যদি বাইরে যায়, স্বামীর অনুমতি ছাড়া সে বাইরে যেতে পারবে না। কিন্তু যদি কোনো মুসলিম ভূখণ্ডে কোনো অমুসলিম আঘাত করে, তখন স্বামীর আর অনুমতি লাগবে না, স্ত্রী বিনা অনুমতিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।
গোলাম তার মালিকের অনুমতি ছাড়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, বাচ্চাদের হাত থেকে কলম তুলে নিয়ে অস্ত্র তরবারি তুলে দেওয়া হবে, আলেমরা তাদের মসনদকে ভেঙে তারা যুদ্ধের জন্য মাথায় পাগড়ি খুলে তরবারি নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এটা হচ্ছে মুসলমানের নিয়ম বিধান। প্যারে হাজিরিন, মুসলমান যেই জায়গায় সিজদা দেয় সেই জায়গাটা মসজিদ হয়ে যায়। মুসলমান যেই জায়গায় দাঁড়ায় সেই জায়গাটা মুসল্লা হয়ে যায়, নামাজের জায়গা হয়ে যায়। মুসলমান যেই জায়গায় বসে সেই জায়গাটা মাদ্রাসা মজলিস হয়ে যায়। আর মুসলমানরা যেই জায়গায় তরবারি রাখে সেটা মাকবরা কবরস্থান হয়ে যায়। মনে রাখবেন, মুসলমানদের উপরে আঘাত আসলে মুসলমান কখনো জীবনের পরোয়া করে না, আমরাও জীবনের পরোয়া করি না। যদি কোনো অপশক্তি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোনো অপশক্তি যদি মুসলমানের দিকে কালো হাত আর কালো চোখ নিয়ে তাকায়, ওই চোখ উপড়ে দেওয়ার মতো ওলামায়ে কেরাম এখনো বাংলার জমিনে জিন্দা আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমরা সবাই সবসময় ওলামায়ে কেরামের পক্ষে থাকবো। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সচেষ্ট, আমরা তাদের পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।